প্রথমেই দর্শনধারী, তারপরেই গুণ বিচারী। আমার শাশুড়ি মা বলতেন, যে কোনো রান্না দেখতে যদি সুন্দর লাগে, ওটা খেতেও খুবই চমৎকার লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমাদের বাসার পিছনেই বিল্ডিংয়ে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। মেশিনের শব্দেই ঘুম ভাঙল। খুব ভোরবেলায় ওনারা যন্ত্রপাতি আনা নেওয়া করছে, এসব শব্দে ঘুম ভেঙে গেছে। উঠেই দেখি ঢালাইয়ের কাজ আরম্ভ হয়ে গেছে। এই জায়গাটায় যখন আমরা আসছিলাম তখন জলাশয়ের মতো ছিল। এই জায়গায় শাপলা ফুল ফুটতো। চোখের সামনেই নতুন নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে রান্নার জন্য সব রেডি করে নেব, তারপরে 2 চুলায় রান্না বসাবো। পুলচিরিং মাছ বা গুলশে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচানো পেঁয়াজ দিলাম উপর দিয়ে, কুচানো কাঁচামরিচ, ধুয়ে কেটে রাখা একটা টমেটো দিলাম। এবার দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। হাতটা ধুয়ে নিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। মাছগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। রুই মাছের ডিমের বড়া করব। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমের বড়াতে কি কি দিচ্ছি দেখুন। গতকাল বেটে রেখেছিলাম মসুরের ডাল আর আতপ চাউল, ওখান থেকে একটু বাটা দিলাম। কুচানো কাঁচামরিচ দিচ্ছি একটু বেশি করেই। ডিমের বড়া একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিলাম। কুচানো পেঁয়াজ দেব, একটু টমেটো কুচানো দেব। এবার দেব হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো। এগুলি থাক, এটা দিয়ে মসুরের ডাল রান্না করব। এখন মাছের ডিমটাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। এভাবে মচমচে মাছের ডিমের বড়া গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা আবার শুধু শুধু খেতেও খুবই চমৎকার লাগে। আজ আমরা কিছুক্ষণ পর হলুদ চা বানাবো। হলুদ চা খেয়ে তারপর মাছের ডিমের বড়া খাবো। একটু মাখানো মাছের ডিম রেখে দেব, ওটা দুপুরে ভাত খাওয়ার আগে ভেজে নেব। ভাতও গরম করে নেব। এখন সকাল 8:30 বাজে। 2 চুলায় রান্না বসালাম। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে মসুরের ডাল। ভাত বসিয়েছি আরও আগে, ভাত হয়ে গেছে, একটু পরেই মাড় গালাবো। অল্প করে মসুরের ডাল ধুয়ে নর্মাল জলে বসিয়ে দিয়েছি। এখন ফেনাটা কেটে ফেলে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেল। এখন দিচ্ছি লবণ, কুচানো কাঁচামরিচ, টমেটো কুচানো। এবার সিদ্ধ হোক, তারপরেই হলুদ দেব। ডাল এবং টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন দেব হলুদ গুঁড়ো। একটা তেজপাতা দিয়ে ওই চুলায় বসিয়ে ডালটাকে ঘুটে নেব। এদিকে ডালে ফোড়নের জন্য আরেকটা পাতিল বসিয়েছি। অল্প করে সরিষার তেল দেব। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। খুব সুন্দর মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ঘুটে রাখা মসুরের ডাল ঢেলে দেব। 2-1 বার বলক আসলেই নামাবো। ডালটা এখন ওই চুলায় বসিয়ে দেব। এদিকে মাছ রান্নার জন্য কড়াই বসিয়েছি, সরিষার তেল দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি।
আলুর পরিমাণ লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো আলুগুলো ভেজে নেব। মাছের সাথে আলুগুলো ভালোভাবে ভাজা হবে না, তাই প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প তেলেই আলুগুলো দারুণভাবে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিলাম। মাছ রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। ফোড়নটা রেডি হলে মাখানো মাছগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে ফোড়নের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে একটু ছড়িয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে সুন্দর মতো রান্না করব। এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। নদীর এইসব পাঁচমিশালি মাছগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। চাষের মাছ আমার খেতে একটুও ভালো লাগে না। মাছ খেতে হবে তাই খাই। 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, নিচ দিয়ে একটু টেনে গেছে। তো আর উঠালাম না, উপর দিয়ে এখন আলু ভাজা দিয়ে দিলাম। আলু ভাজাটা ছড়িয়ে দিচ্ছি। এরপরেই ফোটানো গরম জল দেব। কষানো বা গরম তরকারিতে গরম জল দিলেই বেশি ভালো লাগে। অল্প করেই জল দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করব। আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, মাছও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে একটু দাগ লাগিয়ে নিয়েছি, কিন্তু ফোড়া যায় নাই, ওটাও খেয়াল রেখেছি। কি যে ভালো লাগছে দেখুন। মাখো মাখো করে তরকারিটা রান্না করব। ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব। উপর দিয়ে আরও একটু কুচানো কাঁচামরিচ দিলাম। ঢাকা দিয়ে রাখছি। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এরকম হয়েছে। আরও 2-1 মিনিট এভাবে রাখবো, তারপরে নামাবো। ওই চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ডিমের বড়া করব। কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে মাখানো মাছের ডিম বড়া আকারে সাজিয়ে দিচ্ছি। অল্প অল্প করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। এক ব্যাচ বড়া হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আরও এক ব্যাচ হয়ে গেছে। তো এখান থেকে কয়েকটা বড়া খাওয়াও হয়ে গেছে। এখন আর ভাজবো না। আরও একটু মাখানো রয়ে গেছে, ওটা দুপুরে খাওয়ার আগে ভাজবো। এ দেখুন কতগুলো বড়া ভেজে নিলাম। এখান থেকে কয়েকটা পার্থক্যে দেব, আরগুলো আমরা এখন খেয়ে নেব। হলুদ চা বানাবো, হলুদ চা খেয়ে তারপর বড়াগুলো খেয়ে নেব। ভাত খাবো দুপুরে। এখন দিনের 3টা বাজে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। সকালবেলায় মাছের ডিমের বড়াগুলো খেয়েছিলাম, খুবই চমৎকার লেগেছে। এইমাত্র বাকি বড়াগুলো ভেজে নিয়ে আসলাম। সকালবেলায় ভাত তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাতগুলো গরম করে এনেছি। একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। চুলাটা ডিম করে বসিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। একেবারে ধোঁয়া ওঠা গরম ভাত হয়ে গেছে। ডিমের বড়াগুলো গরম এবং মুচমুচে, ভাতও গরম। খেতে খুবই ভালো লাগছে। গতকালের ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন। এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না।
উনি লিখেছেন ওনাদের পূর্বপুরুষেরাও নাকি ঢাকার বিক্রমপুরের। ওনার কমেন্টস দেখে যা বুঝতে পারলাম, উনি ভেবেছিলেন বাংলাদেশের সব মানুষের রান্না একই রকম। তাই লিখেছেন আমরা সব রান্নাতেই পেঁয়াজ রসুন ব্যবহার করি। ওনারা কিন্তু ওনাদের পূর্বপুরুষেরা সব রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করতেন না। তো আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি এই কারণে, আমরা নদী বা সাগরের কাছের মানুষ, সব সময় নদী বা সাগরের মাছ বেশি খেয়ে থাকি। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা সব মাছ রান্নাতেই পেঁয়াজ ব্যবহার করতেন, কিন্তু রসুন ব্যবহার করতেন না। এখন আমরা সাগরের বিভিন্ন ধরনের মাছে প্রায় সময় রসুনও ব্যবহার করি, খেতে খুবই ভালো লাগে। আসলে রান্না বান্না খাওয়া দাওয়া এই সবই হচ্ছে যার যার রুচি অনুযায়ী। ছোটবেলা থেকে যে যেভাবে খেয়ে অভ্যস্ত, সে সেভাবেই খেতে ভালোবাসে, এটাই নিয়ম। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আমিও খুব মনের মতো করে চেষ্টা করেছি আপনার কমেন্টসের রিপ্লাই দিতে। এভাবে আপনারাও ভিডিও দেখে ভালো লাগলে যে কোনো গঠনমূলক কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার সাধ্য অনুযায়ী আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ডাল দিয়ে ভাত মেখে মাছের ডিমের বড়া দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে। অনেকেই পেঁয়াজ রসুন খান না, শুধু মাংস ছাড়া আর কোনো কিছুতেই পেঁয়াজ রসুন ব্যবহার করেন না। যেমন কুষ্টিয়ার ওদিকের মানুষেও পেঁয়াজ রসুন কোনো অবস্থাতেই কোনো মাছেই দেবে না। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়া কোনো মাছ রান্না করব এটা ভাবতেই পারি না। এখন মাঝে মাঝে হয়তো পেঁয়াজ ছাড়া রান্না করি ওদের রান্না দেখে, কিন্তু সব সময় ওইভাবে খেতে পারবো না, এটা সম্ভব না। এমনিতেই আমরা সবাই জানি রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো অনেকে এটা জেনেও অভ্যাস নাই, তার জন্য খেতে পারেন না। আমরা কিন্তু খেতে পারি। আমরা বিভিন্ন ধরনের শাক ভাজার সাথে কাঁচা রসুন খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। আলু দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়িটা নিলাম, এটাও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি, এখন বলছি। প্রথমেই কমেন্টস করেছেন অনিমা বোস রাঁচি থেকে, আরফিন ব্লগস ভিডিও বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, বার্সেলোনা স্পেন থেকে, নির্মলা দেওরি, মনিকা সাহা কলকাতা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, মলি দাস ঢাকা থেকে, আসমা বেগম কানাডা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে, মাখন চন্দ্র ঢাকা থেকে, রানু বেগম ইতালি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, ঈশান। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।